মার্কিন রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেনাদের উদ্দেশ্যে ৬ ডেমোক্র্যাট আইন প্রণেতার প্রকাশ করা একটি ভিডিওকে কেন্দ্র করে ট্রাম্প তীব্র ক্ষোভ প্রকাশ করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী আচরণের অভিযোগ তুলেছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, এটা ভয়াবহ, দেশের জন্য বিপজ্জনক, এদের বিশ্বাসঘাতকতার শাস্তি কি জেল? তাঁর এই মন্তব্য রাতারাতি রাজনৈতিক অঙ্গনকেই সরগরম করে তোলে। উক্ত ভিডিওটিতে মার্কিন সেনাদের উদ্দেশ্যে বলা হয়, কেউ কোনো বেআইনি আদেশ মানতে বাধ্য নন এবং সংবিধান লঙ্ঘনকারী নির্দেশ অমান্য করা একেবারেই আইনসিদ্ধ। ভিডিওটি শেয়ার করেছিলেন মিশিগানের সিনেটর অ্যালিসা স্লটকিন। এতে অংশ নেন অ্যারিজোনা সিনেটর মার্ক কেলি, পেনসিলভেনিয়ার প্রতিনিধি ক্রিস ডেলুজিও, নিউ হ্যাম্পশায়ারের প্রতিনিধি ম্যাগি গুডল্যান্ডার, পেনসিলভেনিয়ার প্রতিনিধি ক্রিসি হুলাহান এবং কলোরাডোর প্রতিনিধি জেসন ক্রু। এদের প্রত্যেকেরই অতীতে সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে, যার ফলে তাদের বক্তব্যকে অনেকেই অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। সাবেক নৌবাহিনী কর্মকর্তা এবং মহাকাশচারী মার্ক কেলি মন্তব্য করেন, আমাদের আইনে স্পষ্ট লেখা আছে, বেআইনি কোনো আদেশ মানতে আপনি বাধ্য নন। এই ভিডিওটির এই অংশই ট্রাম্পের প্রতিক্রিয়ার আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করে। ট্রাম্পের দাবি, এই ভিডিও সেনাবাহিনী শৃঙ্খলা দুর্বল করবে এবং দেশের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে। তার মতে, নির্বাচিত আইন প্রণেতাদের এমন কথা বলা দায়িত্বজ্ঞানহীন, বিপজ্জনক এবং রাষ্ট্রদ্রোহী। তার মন্তব্য প্রকাশের পর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পাল্টাপাল্টি অবস্থান আরও তীব্র করে তুলবে। ডেমোক্র্যাট আইন প্রণেতারা ট্রাম্পের অভিযোগের পর এক যৌথ বিবৃতিতে জানান, কোনো হুমকি, ভয়ভীতি বা সহিংসতার ইঙ্গিত তাদের সেনাদের পাশে দাঁড়ানো থেকে বিরত করতে পারবে না। তাদের ভাষায়, আমাদের দায়িত্ব পবিত্র, গণতন্ত্র রক্ষা করা, আইন সংবিধানকে সুরক্ষিত দেওয়া, এটাই আমাদের কাজ। হুমকিতে আমরা পিছিয়ে যাব না।